গোয়েন্দা হ্যালো, আসসালামু আলাইকুম। পৃথিবীর পরকিয়া পরকিয়া সামাজিক একটা ব্যাধি। যদি কোথাও পরকীয়ার কারণে কারো সংসার ভেঙে থাকে, কারো জীবনে যদি এরকম কিছু হয়ে থাকে, এটা সে রিলেট করতে পারবেন যে এটা আসলে কত বড় একটা সমস্যা পরকীয়া সমাজের জন্য। আমাদের সমাজের কিছু মানুষ অতি লোভের কারণে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ছে, পরকীয়া সামাজিকভাবে গ্রাস করে ফেলছে এবং এটা সমাজটাকে এমনভাবে গ্রাস করছে যে সমাজের বিভিন্ন রকম ধর্মীয় সংস্কৃতি বিভিন্ন কিছু নষ্ট হয়ে যাচ্ছে পরকীয়ার কারণে। আজকাল পরকীয়ার অনেক অতিমাত্রা বৃদ্ধি পেয়েছে। তার মধ্যে একটা পরকীয়া হচ্ছে অবিশ্বাসের জীবনে ঘটে গেছে। সেই পরকীয়ার কারণে অবিশ্বাসের সম্পর্কটা নষ্ট, পারিবারিক সম্পর্ক, অবিশ্বাসের বিবাহ, অবিশ্বাস সন্তান, স্বামী সবকিছুকে নিয়ে একটা তালগোল পেকে গেছে, একটা গোলাটে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেখানে অনেক কিছু হয়েছে, আপনারা জানেন সবাই। এখন ডালিউড কুইনকে এই পরকীয়া নিয়ে একটা কোশ্চেন করা হয়েছে ন্যাশনাল টেলিভিশনের একটা সাক্ষাৎকারে এসে। অবিশ্বাস পরিষ্কার ভাষা বলেছে, আমি পরকীয়াকে ঘৃণা করি। এবং আপনার যদি ব্যক্তিগত জীবনে অবিশ্বাসের ব্যক্তিগত জীবন সম্পর্কে আপনারা জেনে থাকেন, আপনারা জানবেন সাকিবের সাথে এই যে 7 বছর একটা দূরত্ব ছিল অবিশ্বাসের, অবিশ্বাস কিন্তু কারো সংসার ভাঙেনি এবং অবিশ্বাস কোনো পরকীয় জড়িয়ে পড়েনি। এখন অপু সাকিবের সম্পর্ক আবার ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু এই যে যার পরকীয়ার কারণে সাকিবের অবিশ্বাসের সম্পর্কটা নষ্ট হয়েছিল, যিনি এখানে পরকীয় রানী হিসাবে আবির্ভাব করেছিলেন, আজকে তার কিন্তু এই কুল দুই কুল দুই কুল যাওয়া অবস্থা। এখন অবিশ্বাস কিন্তু খুব স্ট্রংলি ব্যাক করেছে তার রিলেশনশিপে এবং তার পারিবারিক জীবনে। এবং সেই যে পরকীয়া, যে পরকীয়াটা করেছে, যে সে পরকীয়া করে তার জীবনটাকে তছনছ করেছিল, এখন তার চোখের পানি নাকের পানি সব এক হয়ে যাচ্ছে। এখন অবিশ্বাস বলেছে যে আমি পরকীয়াকে ঘৃণা করি এবং আমি চাই এই সমাজে যেন পরকীয়া বলতে কোনো শব্দ না থাকে, এবং যারা পরকীয়া লিপ্ত বা যারা পরকীয়া করছে তাদেরকে আমি এক কথায় ঘৃণা করি। উপস্থাপিকার প্রশ্নে অবিশ্বাস খুবই ঠোঁটকাটাভাবে এবং স্পষ্টভাবে তিনি পরকীয়াকে কতটুকু ঘৃণা করেন এবং তিনি এটাকে কিভাবে দেখেন, কোন চোখে দেখেন, সেটা তিনি বলে দিয়েছেন। এখন যিনি পরকীয়া করতে আসলেন, যিনি পরকীয়া করে সংসারটা ভেঙে দিলেন, আজকে তার তো খেই হার অবস্থা। তার সিনেমা একের পর এক একটানা 7টা সুপার ফ্লপ। হ্যাঁ, কোনো সিনেমা তিনি ব্যবসা সফল উপহার দিতে পারছেন না, কেরিয়ার তালগোল পাকিয়ে আছে। সেই সাথে আবার ব্যক্তি জীবনেও সাকিবের সাথে সম্পর্ক খুবই খারাপ। এখন তো সাকিব প্রকাশ্যে বলে দিচ্ছে যে আমি যদি তাকে বিয়ে করে থাকি তাকে ডকুমেন্ট দেখাইতে বলেন, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। আর ন্যাশনাল টেলিভিশনে এসে যখন সাকিবের বেডরুম তিনি সিক্রেট পাস করছেন, তবে আসলেই কিন্তু পরকীয়া একটা সমস্যা। যদি পরকীয়ার কারণে যদি সংসার ভেঙে যায় কারো, বা পরকীয়া যদি কোনো সংসার জীবনটাকে অতিষ্ঠ করে দেয়, বা কোনো একটা সুন্দর সম্পর্কের মধ্যে বিষ ঢেলে দিচ্ছে পরকীয়া। এখন এই সামাজিকভাবে যে পরকীয়াটা, এটা আসলে মানুষের যে মানবিকতা, মানুষের মধ্যে যে একটা সামাজিক ভদ্রতা, নম্রতা, এটা একদম উঠে গেছে। ধন্যবাদ অপবিশ্বাসকে, তিনি পরকীয়া সম্পর্কে এরকম স্পষ্ট একটা বক্তব্য দেওয়ার জন্য, এবং তিনি যে পরকীয়া রানীকে আস্তে আস্তে সাকিবের জীবন থেকে বিদায় করে দিচ্ছেন, তার জন্য অপবিশ্বাসের মধ্যে অনেক খুশি আমরা। এবং আমি চাই তিনি খুব সাকসেসফুলি তিনি তার মিশনটাকে পূরণ করুন এবং সাকিব খানের জীবন থেকে সেই পরকীয়া রানীকে চিরতরে বিদায় করে দেন। হ্যাঁ, খুব শীঘ্রই হতে যাচ্ছে এরকম কিছু। ভালো থাকবেন সবাই।